ধন্যবাদ আপনাকে এবং দুজন আলোচক এবং যারা দেখছেন তাকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। বিষয়টা আপনি যেটা বলেছেন যে এখন যারা বিক্ষোভ করছে বা প্রতিবাদ করার চেষ্টা করছে তাদেরকে পুলিশ আহ বা আইন শৃঙ্খলা বাহিনী গুলি করছে। গত 17 বছর ধরেই যারা কখনোই কোনো অন্যায়ের বিরুদ্ধে, সরকারের কোনো অনৈতিক কোনো কার্যক্রমের বিরুদ্ধে বা ন্যায়ের পক্ষে যখনই সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দল যখন প্রতিবাদ করে তখন এটা আহ, আহ, প্রশাসনকে দিয়ে গুলি করে তাদেরকে নির্বৃত্ত করা, এটা সরকারের একটা কালচারে পরিণত হয়েছে। এবং বাংলাদেশের সবচাইতে এই মুহূর্তে মানুষ হত্যা এবং মানুষের দাম সবচাইতে কম। অন্য সকল দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের দাম দিন দিন কমছে। এখানে আমি যতটুকু জেনেছি যে এই পঞ্চপল্লীতে ঘটনাটা ঘটছে, যেটা সরকারি দলের সরকারি দল এবং সরকারি দলের সমর্থকরা আজকে দীর্ঘদিন ধরে যেটা এই যে চাঁদাবাজি লুটপাট যে কাজটা করছে, এখানে একটা ঠিকাদারি কাজকে কেন্দ্র করে, এখানে দখলকে কেন্দ্র করে ওখানকার মেম্বার অজিত কুমার বারবার এই কাজটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সময় এই লোকগুলাকে চাপ দিয়েছে। এবং এই যে ঘটনাটা যেটা ঘটছে সেই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে পরিকল্পিত। এখন আমাদের পূর্ববর্তী বক্তা যে কথাগুলি বলল যে তদন্ত করতে হবে, এখানে স্পষ্ট সবাই বলছে যে চেয়ারম্যান চেয়ারম্যান যদি হিন্দু মুসলমান গন্ডগোল হয়, তো চেয়ারম্যান মুসলমান আসাদুজ্জামান সে যা প্রথম মার শুরু করছে, অজিত মারফু শুরু করছে। আজকে 3 দিনের মধ্যে কিন্তু আসাদও গ্রেপ্তার হয় নাই, অজিতও গ্রেপ্তার হয়নি। যারা গ্রেপ্তার হয়েছে তারা নিজেও কিছু মানুষ হয়তোবা তারা না যায় না পরিবেশ পরিস্থিতির কারণে তারা অনেকে চলে আসছে। এখন উনি বলছে যে তদন্তের প্রয়োজন। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করতে হয়, বিএনপি নেতাকর্মীদেরকে যখন গ্রেপ্তার করতে হয় তখন তদন্ত লাগে না। রাতের বেলায় ঘটনা ঘটার আগেই গ্রেপ্তার করেও অনেক সময় ঘটনা দেখানো হয়। তো সেই ক্ষেত্রে এখানে তদন্ত বা এই বিষয়গুলি একটা প্রশমিত একটা পরিকল্পিত বিষয়। এটা একটা সময় সাগররুনি হত্যা হয়েছে কতদিন আগে, সাগররুনি কতবার টাইম দিচ্ছে, সাগররুনি তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি। তো এই ঘটনারও কিন্তু তদন্ত শেষ হবে না। এবং যখনই বাংলাদেশের মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, সরকার যখন বিভিন্ন সময় বিপদে পড়ে বা সরকার তাকে উত্তরণের জন্য একটা ইস্যু সৃষ্টি করে, তখন দেখেন আপনি যে কথা বললো সেদিনকে নোয়াখালীতে কোথায় মন্দির ভাঙছে, বরকতুল্লাহপুর ঢাকায় তার নামে আসামি করা হয়েছে এরকম। আর উনি যে সাম্প্রদায়িক স্বাধীনতার সপক্ষে শক্তি, স্বাধীনতা বিরোধী, আমার যতটুকু অনুধাবন, আহ, হয়তোবা আপনারা অনুধাবন করে দেখবেন, বাংলাদেশের জন্মের পরে যত হিন্দু সম্প্রদায়ের যত সম্পত্তি আহ, দখল হয়েছে তারা Siemens iSensor